বক্তব্য শোনেন, কাল্লা নিচে যত দেবেন ঘুম তত আপনার পাড়িয়ে ধরবি। আর ঘুম যখনই আপনার ধরবি অজুটা ভাঙ্গে যাবি। আর অজু ভাঙ্গার কারণে হলো 7টা। প্রথম কারণটাই হচ্ছে অজু ভাঙ্গার কারণ হচ্ছে 7টা। তার একটা কারণ হচ্ছে যদি কেউ ঘুমে যায় অজু তখন ভেঙে যায়। যদি কেউ ঘুমে যায় অজুটা কি হয়ে যায়? হাইরে বন্ডের ঘুম মসজিদে আসলে ধরে বাবা। এখনই তুলে দেন বাদ যাবি, একবার কোদাল নিয়ে জমির মাঠে চলে যাবি, মনে হয় কেবল জোর হয়ে উঠতেছে। আর মসজিদে আসলেই এই যে কাল্লা নিচে দিচ্ছে মনে হয় কোন সোনাগরের পড়ে আছে তাকে খুঁজতেছে। কথা বলেন ঠিক কিনা? একটু ইমামের দিকে তাকায় তাকায় কথা শোনেন, আল্লাহ আপনার উপরে রহমত নাজিল করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ব্যক্তিদের দিকে দেখলে, কোরআনের দিকে দেখলে, বাপ মায়ের দিকে দেখলে, মসজিদের দিকে দেখলে, কাবা শরীফের দিকে দেখলে সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এমন হয়ে গেছি ভাই, বাইরে তো দুনিয়ার ঝামেলা, সেগুলো যখন ফারাক হয়ে খালি মসজিদে ফ্যানের বাতাস শুনে মাথার উপরে পড়তে দেরি, আর কি মনের ঘুম ধরতে দেরি নাই। এমন ঘুম ধরে, ঘুমের খেলা পথই ভুল করে ফেল দেয়। বাইরে যা করছে কি, হুজুর এটা ওয়াজ করলো, করছে কি করছে রে? করছে হুজুর গুলো বলে ইবলিস বলে জান্নাতে আছে। হুজুর বলছে ইদ্রিস আলাইহিস সালাম আছে জান্নাতে। ইদ্রিস আর ইবলিস কি এক জিনিস? ওই এখন শুনতে ভুল করছে, সারা জ্ঞান ফাটে বেড়াচ্ছে। হাই রে হুজুর এটা ওয়াজ করলে রে বাবা, ইবলিস বলে আছে জান্নাতে, ইবলিস জাহান্নামে যাবে, তাই কেমনে জান্নাতে গেল? হুজুর এটা ভুল ওয়াজ করছে। আসলে হুজুরের ওয়াজ করতে ভুলেছে না শুনতে ভুলেছে? এই জন্য মন দিয়ে শোনা। আল্লাহ পাক বলে